এই কলেজের আজকে ফুল ডিটেলস তোমাদেরকে দেব যে এখানে ফার্মেসি পড়ানো কেমন হয়। ফার্মেসি পড়ে নিজের ক্যারিয়ার গড়তে চাইছো? তবে এই ভিডিওটি তোমাদের জন্য। আজ আমি যেই ক্যাম্পাসে এসেছি সেখানে ডি ফার্ম, বি ফার্ম এবং এম ফার্ম পড়ানো হয়। তোমরা যারা আগামী দিনে ফার্মেসি পড়ে নিজের ক্যারিয়ার গড়তে চাইছো তাদের জন্য এই ক্যাম্পাসটি একদম উপযুক্ত ক্যাম্পাস, কারণ এখানে ডিপ্লোমা ইন ফার্মেসি এবং ব্যাচেলার ইন ফার্মেসি অ্যান্ড মাস্টার ইন ফার্মেসি এই ক্যাম্পাস থেকে তোমরা পড়তে পারবে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। বা এখানে ইনফ্রাস্ট্রাকচার কী আছে, এখানে ফ্যাকাল্টিস কী আছে এবং এখানে ল্যাব কী আছে এবং প্যাকেজ কী আছে, ফুল ডিটেলস এই ভিডিওতে দেবো। তো এই ভিডিওটি দেখার পরে আমার মনে হয় না যে তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে, এই ভিডিওতে তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে যে ফার্মেসিতে অ্যাডমিশনের জন্য কী কী প্রসেস আছে এবং ফার্মেসির জন্য এই কলেজটি কেমন হবে। তো আমি এখন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছি। ক্যাম্পাসের মেন গেটে প্রবেশ করেই তোমরা বাদিকে একটি ক্যান্টিন দেখতে পাবে এবং পুরোটা তোমরা দেখো যে এটা গ্রিন ক্যাম্পাস। এখন আমি গ্রিন ক্যাম্পাসের ভেতরে আছি এবং চারিদিকটা কত সুন্দর সাজানো গোছানো সেটা দেখতে পাচ্ছ। এই দিকে যে বিল্ডিংটা দেখতে পাবে এটা হচ্ছে ফার্মেসি বিল্ডিং। তো আমি ভেতরে ঢুকে দেখাবো তোমাদের। তো ফার্মেসির মধ্যে বেঙ্গলে তোমরা এই কলেজটাই পাবে যেখানে হচ্ছে ডি ফার্ম পাবে, বি ফার্ম পাবে এবং এম ফার্ম পাবে। তিনটা কোর্সই কিন্তু এখানে পড়ানো হয়। এছাড়া এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরায় দিয়ে ঘোরাবে, এই বিল্ডিংটা হচ্ছে বয়েজ হোস্টেল এটা, এবং এই যে বিল্ডিংটা এটা ক্লাসরুম, এর ব্যাকে হচ্ছে গার্লস হোস্টেলের ব্যবস্থা করা আছে। তো বয়েজ এবং গার্লস হোস্টেল দুটো ইন্ডিভিজুয়াল রাখা আছে ক্যাম্পাসের ভেতরে সেটা। আর সামনে যদি ক্যামেরা ঘুরিয়ে দিই আমি, তাহলে দেখা যাবে যে ক্যান্টিন আছে, ক্যান্টিনটা ঘুরিয়ে দেখাবে। এবং গ্রিন ক্যাম্পাসটা তোমরা দেখে নাও, এত সুন্দর গ্রিন ক্যাম্পাস। তোমরা আশা রাখছি যে বেঙ্গলে এই জায়গাতে আমাদের যে বীরভূমের মধ্যে এই এত সুন্দর ক্যাম্পাস তোমরা কোথায় পাবে না। এবার আমি যাব এই কোর্সগুলোর মধ্যে যে প্লেসমেন্টের জায়গা আছে এবং ডি ফার্মা, বি ফার্মা এবং এম ফার্মা করে কি কি জব তোমরা পেতে পারো সেটা জানবো স্যারদের কাছে। আমাদের এখানে বি ফার্ম ডাইরেক্ট অ্যান্ড বি ফার্ম ল্যাটারাল দুটো কোর্স, তার সাথে এম ফার্ম অ্যান্ড ডি ফার্ম রয়েছে। প্রথমে বলি ডি ফার্ম যেটা হচ্ছে 2 বছরের কোর্স। 2 বছরের কোর্স করার পরে স্টুডেন্টসরা যেতে পারে হচ্ছে রিটেল সেলস মার্কেট, রিটেল and sales marketing, as well as hospital pharmacist, as well as গভর্নমেন্ট পারসিউ করতে পারে, মানে গভর্নমেন্ট জবের জন্য। এরপরে যেটা আমরা আছে দেখি যে মানে ব্যাচেলার্স ইন ফার্মাসি, যেটা 4 বছরের কোর্স। এখান থেকে বাচ্চারা 4 বছরের কোর্স করার পর বিভিন্ন জায়গায় যেতে পারে, যেমন হচ্ছে ছোট থেকে বলি সেলস মার্কেটিং, তারপরে হচ্ছে ফার্মাকোভিজিলেন্স, তারপরে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাস, নেক্সট হচ্ছে ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স, নেক্সট হচ্ছে রেগুলেটরি বডিজ, নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালস, নেক্সট হচ্ছে R&D। এবার আমাদের এখানে যেটা 2 বছরে যেটা এম ফার্ম কোর্স রয়েছে, পার্টিকুলারলি মানে ফার্মাসিউটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, এই দুটো ব্রাঞ্চে স্টুডেন্টসরা যেতে পারে হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালস, তার সাথে যাচ্ছে R&D, F&D তো যেতে পারে, তার সাথে রেগুলেটরি অ্যাফেয়ার্সের খুব বেশি চান্স রয়েছে, মানে পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে। এর সাথে ফার্মাকোভিজিলেন্সেরও রয়েছে। সো টোটাল বলতে গেলে দের ইজ এ ওয়াইড স্কোপ অফ বি ফার্ম অ্যান্ড এম ফার্ম। জিজ্ঞেস করবো এখানে প্লেসমেন্ট কেমন পেয়েছে ইন দিস একাডেমিক ইয়ার 2023 to 2024, যেটা এখন আমাদের প্রেজেন্ট বি ফার্ম যে ব্যাচটা চলছে, এই প্রেজেন্ট ব্যাচের মধ্যে বলতে গেলে 50% ক্যাম্পাসিং প্লেসমেন্ট অলরেডি ডান অ্যান্ড 50% অনগোয়িং প্রসেস চলছে, যার মধ্যে বাচ্চারা নিক্সি ল্যাবরেটরিজ, ম্যাকলয়েড অ্যান্ড নোভো নর্ডিস্কে চান্স পেয়ে গেছে। আমরা আরও অ্যাওয়ার্ড আনতে চলেছি, তার সাথে আমাদের সান ফার্মাও আসছে মার্কেটিংয়ে। তো আমরা বলতে পারি মোটামুটি 50 to 60% প্লেসমেন্ট। ওকে স্যার। স্যার এখানে মেনলি হচ্ছে বাচ্চাদের যে কনফিউশন থাকে কলেজের অ্যাপ্রুভাল নিয়ে, আমি জানতে চাইবো, যদিও আমি দেখেছি সমস্ত অ্যাপ্রুভাল আছে, কারণ এটা তো পুরনো কলেজ, নতুন কলেজ না যে কালকে খুলেছে আজকে চলছে, এটা না। তো অ্যাপ্রুভালগুলো যদি আপনি বলে দেন কি কি অ্যাপ্রুভাল আছে কলেজে। BCPT has already got approval of PCI, that is the 2023-2024। তার সাথে AICT অ্যাপ্রুভাল রয়েছে, তার সাথে WBSC VDD যেটা রয়েছে, তার সাথে আমাদের আরেকটা
অ্যাপ্রুভাল চলতে চলেছে এমফার্মের জন্য, মাস্টার্স ইন ফার্মাসিউটিক্স। তো অলরেডি বলতে গেলে পিসিআই, এআইসিটি এগুলো হচ্ছে আমাদের মানে মেন অ্যাপ্রুভাল অ্যাফিলিয়েশন। আচ্ছা, আর সব কথা বলতে চাইবো, আমাদের ইন্ডিভিজুয়ালি যে কটা ল্যাবরেটরিতে আমাদের কাজ হয়, আমাদের সব কটা ল্যাবরেটরি ইট ইজ অ্যাপ্রুভড বাই আইএসও অলসো। প্রত্যেকটা ল্যাব কিন্তু আইএসও সার্টিফাইড ল্যাব। 9001 অ্যান্ড 2015 আইএসও 9001 থেকে 2015 আচ্ছা সার্টিফাইড। তো এখন আমি ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে যাব। তো ফার্স্টে এইখানে ঢুকেই প্রথমে পাবে তোমরা এখানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি জায়গা। তো কোনো ক্যান্ডিডেট বা অভিভাবক যদি আসো তোমরা, ফার্স্টে এখানে হচ্ছে তাদের নাম, কি পারপাসে এসছো, সমস্ত কিছু এখানে এন্ট্রি করে তারপরে তোমরা ঢুকতে পারবে। আমি এখন রিসেপশনে ঢুকে যাচ্ছি এবং রিসেপশনে ঢুকেই তোমরা এখানে যে অ্যাম্বিশনটা সেটা দেখতে পাবে যে এটা কিভাবে সাজানো হয়েছে এবং এসি রুম আছে এটা। আর এইখানে দেওয়া আছে যে ক্যাম্পাসে কি কি আছে, যেমন হাইটেক গ্রিন ক্যাম্পাস আছে, ওয়াইফাই আছে, র্যাগিং ফ্রি আছে, সমস্ত কিছু, এসি, স্মার্ট ক্লাসরুম আছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কি কি পাবে, হোস্টেল ফ্যাসিলিটি সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পাবে। এবং তোমরা দেখো যে এইখানে যেমন হচ্ছে এসি দেওয়া আছে, দুটো এসি দেওয়া আছে এখানে। রিসেপশনে এসে যেন গরম না হয় তার জন্য এটা ব্যবস্থা করা আছে। এবং তার পাশেই হচ্ছে অ্যাডমিশন অফিস। অ্যাডমিশন ডিপার্টমেন্টে ঢুকে তোমরা যেটা পাবে, এখানে যেমন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে যেখানে তোমার ফিজ পেমেন্ট করতে পারবে। এবং তারপরে আছে তোমার স্কলারশিপ ইনকোয়ারি। স্কলারশিপ হয়তো তোমার ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ বা বিভিন্ন যে সমস্ত স্কলারশিপ আছে এসটি, এসসি, ওবিসি, সেগুলোর কিন্তু ইনকোয়ারি এখান থেকে তোমরা নিতে পারো। এখন আমি এসছি লাইব্রেরিতে, আর এখানে ফার্স্টে এন্ট্রি হয়ে তোমরা দেখতে পাবে জার্নাল বুক সাজানো আছে। এবং তোমরা যদি ভেতরে আসো তাহলে দেখো তোমরা এখানে 10,000 বুক কিন্তু রাখা আছে লাইব্রেরিতে। যে তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রকম বই কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। তোমরা এখান থেকে যেই বইটা তোমাদের যেই ক্লাসরুমের প্রয়োজন সেটা কিন্তু এখান থেকেই নিতে পারবে, বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। লাইব্রেরিতে যথেষ্ট পরিমাণে বই আছে যেটা তোমরা নিয়ে পড়াশোনা করতে পারবে। এখন আমি হচ্ছে ল্যাবে পৌঁছে গেছি এবং এখানে সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট কিন্তু এই ল্যাবে রাখা আছে। তো স্যারের কাছে আমি জিজ্ঞেস করব এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কোনটা কি কাজ আছে আর কোন কোন ক্লাসের এগুলো লাগে। তো স্যার ফার্স্টে যদি বলেন। এটা বলছি আমাদের এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস সিউটিক্স ল্যাবের জন্য। এটা আমাদের 6 বাস্টের রিজলিউশন অ্যাপারেটাস। এইটাই আমরা ড্রাগ রিলিজ দেখতে পারি যে কোনো ডোজেস ফর্মে, সলিড ডোজেস ফর্মে, ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে, সেগুলো আমরা কি পার্সেন্টেজে ড্রাগ রিলিজ করতে সেগুলো দেখতে পারি। এগুলো বেসিক্যালি বি ফার্মে, এম ফার্মে দুটো আমাদের ইয়েরই কাজে লাগে থেকে। বি ফার্মে 3rd ইয়ার 4th ইয়ারে লাগানো হয়, আর এম ফার্মে 1st ইয়ার 2nd ইয়ার 2 ইয়ারই কাজে লাগে। ওকে স্যার, ওকে স্যার। পরে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো হচ্ছে বলমিল। বলমিলে আমরা বেসিক্যালি কী করে থাকি, ওই যে আমাদের পাউডার ফর্ম আছে, মানে যে পাউডার কীভাবে ফর্ম হবে এগুলো মানে পার্টিকেল সাইজ, ছোটো পার্টিকেল সাইজ ক্রিয়েট করতে আমাদের ইউজ করা হয়। তারপরে এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ডিজলিউশন অ্যাপারেটাস। ওটা সেম আগেরটার মতোই, শুধু একটু ডিফারেন্স হচ্ছে এটা সিঙ্গেল বাস্কেট। ওটা আমাদের 8 বাস্কেট, এটা হচ্ছে সিঙ্গেল বাস্কেট। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডবল কোন ব্লেন্ডার, ব্লেন্ডিংয়ের কাজে লাগে। যেগুলো পাউডার মিক্সচার ব্লেন্ড করার ক্ষেত্রে এটা আমাদের কাজে লেগে থাকে। এটা ব্লেন্ডার একটা। তারপরে হট এয়ার ওভেন, ড্রাই করতে কাজে লাগে। হট এয়ারের মাধ্যমে জিনিস ড্রাই করতে, কোনো প্রোডাক্ট ড্রাই করার ক্ষেত্রে এটা আমার কাজে লেগে থাকে হট এয়ার। তো আমি এখন দুজন শিক্ষার্থীকে পেয়েছি এবং তার কাছ থেকে জানবো কলেজের ডিটেলস, কারণ তারা এখানে ক্লাস করছে, তারাই বলতে পারবে যে কেমন ক্লাস হচ্ছে এবং কেমন ল্যাব হয়। তো তোমার নাম? আমার নাম অভিষেক ঝা। আচ্ছা, তোমার নাম? অভিক গুপ্ত। আচ্ছা, আজকে কি এক্সাম ছিল তোমাদের? হ্যাঁ, আজকে আমাদের মিড কেম এক্সাম ছিল। আচ্ছা, কেমন হয়েছে? দারুণ। তোমার? এক্সাম খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমাদের এইখানে ক্লাস কেমন হয়? আমাদের ক্লাস বহুত ভালো হয়, ফ্যাকাল্টিরাও খুবই ভালো আছেন, খুবই হেল্পফুল আছেন। ল্যাব হয়? ল্যাব সব কিছু ভালো, ওয়েল ইকুইপড ল্যাবরেটরি আছে এখানে, সব গুড আছে এখানে। মানে আমি জিজ্ঞেস করছি তাই বলছেন না? রিয়েলি ল্যাব হয়? রিয়েলি ল্যাব হয় তো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ডেলি হয়? ডেলি ল্যাব হয়। প্রত্যেক দিন ক্লাসের পর প্রত্যেক দিন 3 ঘন্টা করে ল্যাব করানো হয়। কোনো কিছু বুঝতে না পারো, হ্যাঁ, স্যাররা কিভাবে হেল্প করে তোমাদেরকে? স্যাররা যতক্ষণ না বুঝবো ততক্ষণ ছাড়েন না। স্যাররা পুরোটা আমাদেরকে বুঝিয়ে দেন। এক্সপিরিয়েন্স টিচার আছেন, সবাই খুব ভালো করে বোঝান আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। প্রত্যেকটা ল্যাব আমাদের ভালো হয়। আচ্ছা, স্পেকট্রোস্কোপি চলে এসছে, এইচপিএলসি চলে এসছে, আচ্ছা, ঠিক আছে, অটোমেটিক ট্যাবলেট পাঞ্চিং মেশিন চলে এসছে, মানে খুবই ভালো ভালো ইকুইপমেন্ট এসছে। আচ্ছা, বাহ, আর সব লেটেস্ট মডেল। তাহলে তোমাদের এইখানে ল্যাব যেটা করাই সেটা তোমরা বলছো যে অল ওভার তোমাদের কাছে এটা বেস্ট দিচ্ছে কলেজ। আচ্ছা, তুমি কলেজের
ক্যাম্পাসে হোস্টেলে থাকো না বাইরে থাকো? আমি হোস্টেলে থাকি। হোস্টেলে থেকে। আচ্ছা, হোস্টেলে তোমাদের এখানে কি র্যাগিং চলে? না, Ragging র্যাগিং নেই? ফ্রি ক্যাম্পাস, পুরোপুরি র্যাগিং ফ্রি। হচ্ছে না? কিচ্ছু হয় কিচ্ছু না নেই। এখানে, সবাই সবার কাছে খুব হেল্পফুল। আচ্ছা, তোমাদের হোস্টেলে খাওয়া দাওয়া কি ওই ডাল ভাত দেয় না কি দেয়? না না না, খাবারে ভ্যারিয়েশন আছে, খাবার ভালো দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, টোটাল হাইজিন মেনটেন হয়। ব্যাপারটা হলো যে প্রত্যেক অন্যান্য কলেজে জানি না, আমাদের কলেজে ম্যানেজমেন্ট খুব হেল্পফুল। আমাদের যে কোনো প্রবলেমে আমরা স্যারদেরকে সবসময় পাশে পাই। আচ্ছা যে কোনো কিছু প্রবলেম স্যারদেরকে বলি, স্যারটা সঙ্গে সঙ্গে ওটাকে মানে ঠিক সলভ করার চেষ্টা করে। আচ্ছা, তোমার কি মনে হয় হোস্টেল নিয়ে? হোস্টেল তো খুবই ভালো, র্যাগিং ফ্রি ক্যাম্পাস পুরো। তারপরে হোস্টেলে সব হেল্পফুল আছি আমরা, যত স্টুডেন্ট সব সিনিয়র জুনিয়র সব একসঙ্গে ভাই মতন আমরা সবাই মিলেমিশে থাকি। আরও একটি ল্যাবে এখন প্রবেশ করেছি, তো এই ল্যাবের ইনস্ট্রুমেন্টগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে। ক্যামেরা এইদিকে ঘোরাবে। ইনস্ট্রুমেন্টগুলো তোমরা দেখে নাও এবং আমি এখন স্যারের কাছে চলে যাব এবং স্যারের সঙ্গে মিট হয়েছে। স্যার, এখানে এই যে ইনস্ট্রুমেন্টটা আছে এটা অবশ্যই ফার্মেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো স্যারের কাছে জানবো কেন গুরুত্বপূর্ণ এবং এটার কাজ কি স্যার যদি বলেন। ধন্যবাদ, নমস্কার। আমি বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলছি। আমাদের এখানে অনেকগুলো ল্যাব আছে, তার মধ্যে এই ল্যাবটা হচ্ছে একটুখানি আমরা বলি সফিস্টিকেটেড ল্যাব। এই জন্যই বলি যে এখানে আমাদের যে ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে সেগুলো খুবই মানে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। তার মধ্যে রয়েছে একটা HPLC, সেকেন্ড হচ্ছে আমাদের ইউভি। ইন HPLC আমরা চেক করি একটা ড্রাগের কতটা আমাদের ইমপিউরিটি বা পিউরিটি প্রেজেন্ট রয়েছে। তার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের আমাদেরকে স্যাম্পল তৈরি করতে হয়। আবার এটাতে আমরা চলে আসছি ইউভিতে, যে হাউ মাচ কতটা আমাদের ওই ড্রাগের স্যাম্পেলের মধ্যে অ্যাবজর্বেশনস রয়েছে, কালার কম্পাউন্ড। তো এই আগে ইউভি থেকে করে তারপরে আমরা HPLC-তে যাই, এই জন্য এটাকে খুবই সফিস্টিকেটেড বলা হয়। আচ্ছা, স্যারের কাছে জানবো এখানে কতটা ল্যাব আছে? টোটাল ল্যাব BCPT-তে আমাদের এখনো রয়েছে টোটাল 15, তার মধ্যে 13টা হচ্ছে ইউজি, 2টো হচ্ছে পিজিতে। আরও একটি ল্যাবে আমি প্রবেশ করছি এই মুহূর্তে, আর স্যারকে পেয়ে গেছি। তো স্যারের কাছে আমি জিজ্ঞেস করব এই যে ল্যাবটা আছে এই ল্যাবের নাম কি এবং এই ল্যাবে কি কি পড়ানো হয়? এই ল্যাবটা আমাদের স্পেসিফিক নাম দেওয়া হচ্ছে, এটা পোস্ট গ্রাজুয়েট ল্যাব, এটা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, এটা এমফার্মের জন্য ল্যাব। আচ্ছা, এই ল্যাবটাতে কেমিস্ট্রির পোস্ট গ্রাজুয়েট লেভেলের, এমফার্ম লেভেলের যা রিসার্চের কাজ হয় এভরিথিং প্রিলিমিনারি কাজ এই ল্যাবে আমরা করবো। তারপরে আরও সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টের জন্য আমাদের সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টেশন ল্যাব আছে, ওখানে সব কিছু প্রিজার্ভ করে রাখা আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। এটা জিজ্ঞেস করবো স্যার এটার কাজ কি আছে? এইটা আমাদের ইন্ডাস্ট্রি বেসড, এটা ট্যাবলেট পাঞ্চিং মেশিন, এটা আমাদের 8 স্টেশন ট্যাবলেট পাঞ্চিং মেশিন। এটাতেই এই মেকানিজমেই ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে ট্যাবলেট পাঞ্চ হয়। তো এটা বেসিক্যালি ট্যাবলেট পাঞ্চিং মেশিন, যেখানে আমাদের ট্যাবলেট তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি চালিয়ে করেও দেখাতে পারবো। আচ্ছা, আপনি যদি একটু চালু করে দেখান স্যার। এখানে যেমন আমাদের মেন রং করা আছে, এটা দিস দ্য সুইচ, এটা দিলে পরে অটোমেটিক দেখো আমাদের এদিকে পাঞ্চিং হয়ে করে ট্যাবলেট বেরোনো শুরু হয়ে যাবে। আচ্ছা, 2024-এর কিছু প্লেসমেন্ট ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিই। স্যার, কোন কোন কোম্পানিতে প্লেসমেন্ট পেয়েছে যদি বলেন আপনি। যেমন আমাদের প্রথম সবথেকে ফার্স্ট ইন্টারভিউ যেটা হয়েছিল আমাদের নিক্সি ল্যাবরেটরিজ ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2024। তার সাথে নেক্সট ফেব্রুয়ারি মান্থে যেটা আমাদের সবথেকে বেশি হাই প্যাকেজ স্যালারি যেটা আমরা অর্জন করেছে আমাদের স্টুডেন্টরা, সেটা হচ্ছে অঙ্কিতা মুখোপাধ্যায় নোভো নর্ডিস্কের, যার প্যাকেজ মিনিমাম হচ্ছে 4.5 লাখ পার অ্যানাম। এবং ইন দ্য মান্থ অফ মার্চ আমাদের দুটো স্টুডেন্টস গণেশ আত্তা অ্যান্ড শুভদীপ মণ্ডল এরা পেয়েছে ইন্ডাস্ট্রিয়ালে, যেটা হচ্ছে নাকি ম্যাকলয়েড কোম্পানি সিকিমে পোস্টিং। হ্যাঁ, আমি বলে দিই এই নোভো নর্ডিস্ক যেটা হচ্ছে এটা হায়দ্রাবাদে, অ্যান্ড নিক্সি ল্যাবরেটরিজ এটা হচ্ছে বদ্দিতে, অ্যান্ড ম্যাকলয়েড হচ্ছে সিকিমে। সো আউট অফ ওয়েস্ট বেঙ্গল দে হ্যাভ দ্য চান্স টু পারসিউ দেয়ার ক্যারিয়ার। আপনাদেরকে বলেছিলাম এখানে ডিজিটাল ক্লাসরুম আছে, তো তেমনই ডিজিটাল ক্লাসরুমে আমি প্রবেশ করেছি এবং স্যার আছে। স্যারের কাছে জানবো এই ডিজিটাল ক্লাসরুম থাকাতে ক্যান্ডিডেটদের কী সুবিধা হচ্ছে বা আপনাদের কেমন সুবিধা হচ্ছে? সুবিধাটা হচ্ছে এই বোর্ডটার অনেক রকমের ইউজেস আছে, যেমন কোনো রকমের এরকম যদি কোনো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন থাকে, কোনো রকমের কোনো যদি একটা এক্সট্রা ভিডিও থাকে, যে ভিডিওটা দেখে পরে আমরা স্টুডেন্টদেরকে কোনো একটা কনসেপ্ট আরও ভালো করে দিতে পারবো। প্লাস যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যখনই কোনো স্টুডেন্ট এখানে যখন পড়তে আসবে ওদেরকে অ্যাজ আ প্রেজেন্টেশন কীভাবে দিতে হয় বা সেমিনার কীভাবে দিতে হবে, এই জিনিসগুলো একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য বা ইন ফিউচার তারা যেখানেই কাজ করতে যাবে, সেটা সেলসে হোক ইন্ডাস্ট্রি হোক, এই জিনিসগুলো
ইনকর্পোরেট থাকা খুব দরকার, সেগুলোর জন্যই এই স্মার্ট বোর্ড অর দিস ডিজিটাল ক্লাসরুম ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সঙ্গে তোমরা এখানে সমস্ত ক্লাসরুম কিন্তু এসি ক্লাসরুম পাবে। সব থেকে সুবিধার ব্যাপার এটা যে কলেজ চাই তোমাদের সমস্ত সুবিধা দিতে, শুধু তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনার জন্য এসি ক্লাসরুম পাচ্ছ, ডিজিটাল ক্লাসরুম পাচ্ছ। মেহনত তোমরা যদি করতে পারো সফলতা অবশ্যই আসবে। তো পুরো ক্যাম্পাস ভিডিও আজকে তোমাদেরকে দেখিয়েছি, পুরো কলেজ দেখিয়েছি। কলেজের সম্বন্ধে যদি আরও কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তোমাদের সঙ্গে কথা বলে তোমাদের যে ইনফরমেশন নেওয়ার প্রয়োজন আছে সেটা আমরা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। তো ভিডিওটি এতটাই। মানে কীভাবে অ্যাডমিশন নেবে, ডাইরেক্ট অ্যাডমিশন কীভাবে হতে পারে বা কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয়, ডিসপ্লেতে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। তারপর আমি বলে দিচ্ছি 7407111306, এই নাম্বারে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অ্যাডমিশন প্রসেস পর্যন্ত তোমাদের সমস্ত রকম হেল্প করা হবে।